আসসালামু আলাইকুম। আজকে আসলাম একটা রাইস কুকার নিয়ে। রাইস কুকার কি সমস্যা একটু দেখব এবং কি সার্ভিসিং করব। আর যদি এই ভিডিওটা যদি আপনারা সবাই দেখেন অবশ্যই মোটামুটি কিছু হলেও অভিজ্ঞতা পাবেন। রাইস কুকারটার সমস্যা কি দেখব, আপনারা দেখতে থাকেন কি সমস্যা। অবশ্যই এটার জন্য অভিজ্ঞতা পাবেন। একটা রাইস কুকার ঠিক করতে কিন্তু বেশি টাকা লাগে না, বেশি টাকার মালও লাগে না, অল্পর মধ্যে কিন্তু হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু অনেক টাকা নেই। ভিডিওটা দেখলে অবশ্যই অল্পর মধ্যে আপনারা নিজেরই সমাধান দিতে পারবেন। মিটার দিয়ে মাপ দিতেছি, দেখতেছি কি সমস্যা। এটা সমস্যা হলো ফিউজ। এটা ফিউজের দাম কিন্তু বেশি না, কিন্তু মেকারের কাছে নিয়ে গেলে কিন্তু অনেক টাকা লাগবে। আর আপনারা যদি এটা যদি নিজেরাই পারেন তাহলে শুধু ফিউজটা কিনলেই হয়ে যাবে। আমি ফিউজটা খুলে দেখাইতেছি, আপনারা দেখেন। আপনারা আস্তে ধীরে ভিডিওটা দেখতে থাকেন। অল্প সময়েই সমাধান, অল্প টাকার মধ্যেই সমাধান। একটা রাইস কুকারে কি কি সমস্যা হয়, এই জিনিসটা নষ্ট হয়েছে। এই যে মালটাই লাগাইলেই ইনশাল্লাহ হয়ে যাবে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন, অবশ্যই কাজে লাগবে। আপনারা যদি দেখেন অবশ্যই আপনারা এই কাজটা পারবেন। এটা কিন্তু আহামরি কোনো কাজ না। যেটা লাগাই দিলাম এটাই হবে। আপনার একটা রাইস কুকার নিয়ে গেলে, দোকানে নিয়ে গেলে কমপক্ষে 200, 300, 400 টাকা বিল হয়। এই ফিউজটার দাম কিন্তু একদমই কম, এত বেশি দাম না। রাইস কুকারে এই জিনিসটাই বেশি যায়। ফিউজটা লাগাইলাম, এখন আমি এটা নিচ থেকে চাপটা দিলেই উঠে যাবো। লাগে গেছে। যেমনি খোলা থাকবো ঠিক এমনি লাগাবেন, যেহেতু আপনারা অভিজ্ঞতা কাজ করবেন না, সামান্য একটা পার্স কিনালেই আপনারা লাগাই দিয়ে হবে। যার কারণে যেমনি খুলবেন ঠিক এমনি লাগাইবেন, তাইলেই ইনশাল্লাহ হয়ে যাবে। আর এইটাও একটু সাইজ করে বসাই দিবেন যাতে এটা কোনো জায়গায় না লাগা থাকে। লাগাই ফেলাইছি অবশ্যই ওকে হয়ে গেছে আশা করা যায়। সকেটটা লাগাইলে লাইনটা দিলে অবশ্যই লাইনে এখন আলো আসবো আশা করা যায়। আমি একটু মাপটা লই, আমরা কাজ করি মিটারে, তার মানে বোঝা যায় হয়েছে। এখন আমি সুইচ দিব। এই যে বাতি এসে পড়ছে, বাতি আসছে, সুইচ দিলে লাল বাতিটাও জ্বলবে, দেন জ্বলছে, যে কমপ্লিট হয়ে গেছে। আর পাছাটা লাগানোর যে কোনো একটা সেফটি আছে। রাইস কুকারের কাজ দেখেন কতক্ষণ সময় লাগলো আমার কাজটা করতে। বেশি সময় কিন্তু লাগলো না একটা রাইস কুকারের কাজ করতে। রাইস কুকারের মধ্যে বেশিরভাগ খালি ফিউজ যায়, আর একটা সুইচ আছে, সুইচটা কমই যায় কিন্তু ফিউজটা বেশি যায়। যদি নিজে সমাধান দিতে পারেন তাহলে মেকারের প্রয়োজন পড়বে না এই রাইস কুকারের ব্যাপারে। এই যে গরম হচ্ছে, এই যে অফ হয়েছে, এই যে চালু হয়েছে, ইনশাল্লাহ হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করেন বা না করেন, ভিডিওটা দেখলে আপনারা অনেক অভিজ্ঞতা পাবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।